তোমাদের যাদের মনে হয় দ্বাদশ শ্রেণীর বাংলা সাবজেক্টের সাহিত্য ইতিহাস খুব কঠিন, যাদের মনে হয় এই টপিক থেকে প্রশ্ন কমন পাবো কি না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কারণ তোমাদের সমস্যা হয় ওই পার্টটা আমি জানি, অনেকেই আমাকে জানিয়েছে, অনেক স্টুডেন্ট। সেই দিক চিন্তা করে আমি অনেক অনেক পরিশ্রম করে আমি কিন্তু এই টপ 100টি প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। তোমাদের পরীক্ষায় এমসিকিউ 4টে অপশন থাকবে। আমি আর অপশন দিলাম না, কারণ অপশন দিলে অযথা ভিডিওটি বড় হয়ে যাবে। আমি প্রশ্ন উত্তর আকারে দিলাম, তোমরা প্রশ্ন উত্তর আকারে কিন্তু জিনিসগুলো দেখে নাও। যেগুলো পারবে সেগুলো হয়ে গেল, যেগুলো পারবে না অবশ্যই খাতায় টুকে শিখে ফেলো। আমি কথা দিচ্ছি এই 100টা প্রশ্ন থেকে তোমরা কিন্তু কমন পাবেই পরীক্ষায়। তাই দেরি না করে এক্ষুনি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মন দিয়ে দেখো। আর তোমরা যদি চাও যে ভাষার ইতিহাসের পুরোটার উপরই এরকম একটা সাজেস্টিভ আমি প্রশ্ন উত্তর পর্ব একটা ভিডিও বানাবো, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আমি সেটাও বানিয়ে দেবো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, দেরি না করে চলো একদম মূল পয়েন্টে চলে যাই। আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিব, আর এগুলোর মধ্যে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু মার্ক করে দেবো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, চর্যাপদ কে কবে আবিষ্কার করেন? দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের গানগুলি কোন ভাষায় রচিত? এগুলো একটু পারলে দেখে যেও, এগুলো প্রাথমিক প্রশ্ন এগুলো। চর্যাপদ কাব্যের রচয়িতা কে? গীত গোবিন্দ কাব্যটি কার লেখা? বা বাংলায় বৈষ্ণব পদাবলীর পদকর্তাদের মধ্যে পদাবলীর জনক কাকে বলা হয়? টপ্পা গানের প্রবর্তককে? টপ্পা গানের প্রবর্তককে এটা কিন্তু দেখে নিবে। তারপরে বাঙালির বাউল গানের রূপকার কাকে বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার সোনার বাংলা গানটি কার লেখা? ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতগুলি গান রচনা করেছেন? আসে এটা পরীক্ষায়। ধনধান্যে পুষ্পে ভরা দেশাত্মবোধক গানটির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়। একটা প্রশ্ন বাদ দেওয়ার মতন আসলে, মানে আমি একদম বইটা খুঁজে একদম সিলেক্টেড খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, তাই বাদ দেওয়া প্রায় একটাও যায় না। তোমরা পারলে সবগুলো শিখে নিও, তার মধ্যে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। যাই হোক, দেখো 11 নম্বর, বাংলা কাব্যে বিদ্রোহী কবি হিসেবে কে পরিচিত? যিনি অগণিত নজরুল গীতি রচনা করেছেন, তোমরা জানো। কারার ওই লৌহকপাট গানটি কার রচনা? তারপর গানের মাধ্যমে গণসঙ্গীত আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন? জীবনমুখী গান ধারার সূত্রপাত কে করেন? পরের পেজে চলে যাচ্ছি আমি। মহিনের ঘোড়াগুলি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাকে? আধুনিক আধুনিক বাংলা গানে সুরকারদের সম্রাট বা বিশিষ্ট সুরকার কাকে বলা হয়? একবার বিদায় দে মা ঘুরে আসি বিখ্যাত গানটি কার স্মরণে রচিত? দাগিয়ে দিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। মানসী ও সোনারতরী পর্যায়ের গানের রচয়িতাকে? বাংলার প্রথম স্বদেশী গানের জোয়ার এনেছিলেন কে? ইম্পর্টেন্ট প্রশ্ন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটি কী জাতীয় গান? কার রচনা? অবশ্যই পড়বে। বন্দে মাতরম গানটিতে প্রথম সুর সংযোজন কে করেছিলেন? এ বছরের টপ ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে করি, এটা মিস করবে না। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, একলা চলো রে গানটি রবীন্দ্রনাথের কোন গীতিগ্রন্থের অন্তর্গত? বাংলার শ্যামাসঙ্গীতের সাধককে? ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্যামাসঙ্গীতের আরেক বিখ্যাত রচয়িতাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। পঙ্কজ কুমার মল্লিক কোন কোন ক্ষেত্রে তার অবদানের জন্য বিখ্যাত? ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যাকে বলছো স্বাধীনতা বা হায় হায় নায়ক এর মতো প্রতিবাদী গানের শিল্পীকে? পড়বে প্রশ্ন উত্তরটা। বাংলা গানের ধারায় আখড়াই গানের উদ্ভাবককে? আখড়াই হাফ আখড়াই থেকে খুব প্রশ্ন আসে, এই দুটো প্রশ্ন দেখে নেবে। কর্বী ও মহুয়া কাব্যগ্রন্থের রচয়িতা যিনি সুরকারও ছিলেন, তিনি কে? নেক্সট প্রশ্ন, কথা ক কথা ক পাখি আজ কোনো গান গাবে না, গানগুলো সুরকার কে? দেখে যাবে এগুলো। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, গানটির নায়ক ও সুরকার কে? গানটির গায়ক ও সুরকার কে? দেখে নেবে। তোমাকে চাই অ্যালবামটির মাধ্যমে কার আত্মপ্রকাশ ঘটে? কবির সুমন। দেখে নেবে। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজ হচ্ছে বাংলা ক্রীড়া সংস্কৃতি থেকে 1 থেকে 33 নম্বর পর্যন্ত আমি বাংলা গানের ধারা থেকে দিলাম, একদম টপ ইম্পর্ট্যান্ট। আমি বলবো তোমরা একটা প্রশ্ন উত্তর বাদ দিও না কিন্তু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, শর্টকাটে পড়ে কীভাবে ভালো রেজাল্ট করবে, নিয়ম কৌশলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, এরকম ভিডিও কিন্তু আসতেই থাকে চ্যানেলে। তোমরা চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো এর জন্য। আর এরকম ভিডিও আর আসতেই থাকবে, তাই দেরি না করে জাস্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দাও। যাই হোক, চলো বাংলা ক্রীড়া সংস্কৃতি। বাংলা ক্রীড়া সংস্কৃতি থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে। দেখো, ক্রীড়া সংস্কৃতি কথাটি অর্থ কী? ফুটবলের জাদুকর নামে কে পরিচিত ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহনবাগান ক্লাব কত সালে গঠিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহনবাগান ক্লাব ঐতিহাসিক আইএফএ শিল্ড জয় করে কত সালে? পড়ে নেবে।
1911 সালে আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? বাংলার প্রথম সার্কাস গঠন করেন কে? গ্রেট বেঙ্গল সার্কাস কে প্রতিষ্ঠা করেন? বাঙালির ঐতিহ্যবাহী কুস্তি খেলার ব্যায়ামবীর উপাধি কে পেয়েছিলেন? দেখবে এগুলো। গোবর গুহ কত সালে বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় জয়ী হন? শিখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন দাগিয়ে দিলাম। প্রথম আন্তর্জাতিক স্তরের বাঙালি দাবাড়ুকে, অবশ্যই দেখে নেবে এটা। বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টারকে, দেখে নেবে। এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল কে পার হন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল কে পার হন? এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটাও মিস করবে না কিন্তু। নেক্সট পেজে চলে যাচ্ছি। এশিয়াটিক সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেন? ক্রিকেট ক্লাব অফ বেঙ্গল কত সালে তৈরি হয়েছিল? নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রিকেটের আদি পর্বে অন্যতম বাঙালি ক্রিকেট ব্যক্তিত্ব কে ছিলেন? বাংলার হকি খেলার জন্য কাকে বলা হয়? এটা পড়বে, এটাও দেখে নিতে পারো মানে গুরুত্ব দিয়ে। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মোহামেডান স্পোর্টিং ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রতিষ্ঠাগুলো কিন্তু দেখে নেবে, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলায় সাঁতারের ক্ষেত্রে জলপরি নামে কে পরিচিত ছিলেন? বা পঙ্কজ রায় কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? বাংলায় বক্সিং খেলার পথিকৃৎ কাকে বলা হয়? নেক্সট প্রশ্ন, কুস্তিগির হিসেবে বিখ্যাত ভীম ভবানীর প্রকৃত নাম কি? নেক্সট প্রশ্ন, ভারতীয় ফুটবলের প্রথম ডাবল আইএফএ শিল্ড ও ডুরান্ড ক্লাব ডুরান্ড কাপ, এই জয়ী দল কোনটি? এগুলো কিন্তু আসে পরীক্ষা, একটু দেখে নেওয়া ভালো করে। জাতীয় ক্রীড়া দিবস কবে, কার জন্মদিনে পালিত হয়? পড়বে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট পেজে চলে যাচ্ছি। বাঙালির অত্যন্ত প্রিয় ঐতিহ্যবাহী ইনডোর খেলা কী কী? কমনওয়েলথ গেমস এ সোনাজয়ী বাঙালি টেবিল টেনিস খেলোয়াড়কে? হ্যামিল্টন গ্র্যান্ট ও শোভাবাজার ক্লাব এর ফুটবলের লড়াইয়ের গুরুত্ব কী? শোভাবাজার ক্লাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে কী বলা হয়? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। অ্যাথলেটিক্সে অলিম্পিকে সেমিফাইনালে ওঠা প্রথম বাঙালি মহিলাকে? দেখে নেবে। মহিলা সংক্রান্ত প্রশ্নগুলো এবার বেশি সম্ভাবনা আছে। বাঙালি টেবিল টেনিস খেলায় অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম খেলোয়াড়কে? বা কলকাতার ইউফারতি ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম কত সালে উদ্বোধন হয়? দেখে নেবে। তোমাদের সাহিত্য ইতিহাসের তৃতীয় অধ্যায় হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা। এই বাঙালি বিজ্ঞান চর্চা থেকেও বাকি প্রশ্নগুলো করা আছে, 68 থেকে 100 নম্বর পর্যন্ত, দেখে নাও। আধুনিক রসায়নশাস্ত্রের জনক বা ভারতের রসায়নবিদ্যার জনক কাকে বলা হয়? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা কে করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রাণের অস্তিত্ব প্রমাণের জন্য কোন যন্ত্র আবিষ্কার করেছিলেন? আসে এটা পরীক্ষায়। বসু বিজ্ঞান মন্দির কে কে কত সালে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মিস করবে না। অব্যক্ত গ্রন্থটি কার রচনা? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নেবে এটা। নেক্সট পেজে চলে যাচ্ছি। পদার্থবিজ্ঞানে বোস আইনস্টাইন পরিসংখ্যান আবিষ্কারের জন্য বিখ্যাত কে? দেখে নেবে। ক্ষুদ্রতম মৌলিক কণা বোসন কার নাম অনুসারে হয়েছে? মেঘনাথ শাহ কোন তত্ত্বের জন্য পদার্থবিজ্ঞানে বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স IACS কে প্রতিষ্ঠা করেন? দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দেখে নেবে। প্রথম বাঙালি যিনি সব ছেদ করেছিলেন তার নাম কি? পড়বে এটা। প্রথম বাঙালি মহিলা ডাক্তার কে? অবশ্যই পড়বে, কাদম্বিনী বসু থেকে প্রশ্ন থাকেই, বহু পরীক্ষা দেখেছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি? পড়বে। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন? পড়বে। এভারেস্টের উচ্চতা প্রথম পরিমাপ করেন কোন বাঙালি গণিতবিদ? দেখে নেবে এটা। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস বইটি কার লেখা? ইম্পর্টেন্ট প্রশ্ন। শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কে প্রতিষ্ঠা করেন? বা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা চেষ্টা করবে একটা বাদ না দেওয়ার, আমি আবারও বলছি কিন্তু, কারণ টপ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুব কষ্ট করে আমি বের করেছি, হ্যাঁ। তারপরে দেখো, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমাকে। 86 নম্বর দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজকে প্রতিষ্ঠা করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক বা চিহ্ন কি? একটু ঘুরিয়ে যদি প্রশ্ন আসে এটা দিতে পারে। রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গের সূক্ষ্ম ব্যবহারে অবদান রাখা বাঙালি বিজ্ঞানীকে? দেখে নেবে। প্রশান্ত মহলানবিশ কোন বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
মহালানবিশ দূরত্ব কোন বিষয়ের সাথে সম্পর্কিত দেখে নেবে। ভারতের প্রথম পরমাণু গবেষণা বা নিউক্লিয়ার ফিজিক্সের অগ্রদূত বিজ্ঞানী কে? উদ্ভিদবিদ্যায় অবদান রাখা প্রথম বাঙালি কে? কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মিস করবে না। চিকিৎসা প্রকাশ নামের পত্রিকাকে সম্পাদনা করেন? দেখে নেবে। কাদম্বিনী বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডাক্তারি ডিগ্রি পান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়? বিজ্ঞান পরিচয় নামক গ্রন্থটি কার লেখা? মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? তারপর রেডিও জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রথম অগ্রদূত বাঙালি কে? এটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম টেকনিক্যাল ইনস্টিটিউট শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে স্থাপিত হয়? এটা ভালো করে দেখে নেবে। যে কয়েকটা দাগিয়ে দিলাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও মিস করবে না। আর পারলে সবগুলো শিখে নাও, কারণ এর থেকে কম প্রশ্ন বাছাই করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর তোমরা যদি ভাষা ইতিহাসে এরকম সাজেস্টিভ ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও, আমি তোমাদের জন্য খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে আসবো। দেরি না করে প্রশ্নগুলো এক্ষুনি দেখে নাও, খাতায় লিখে নাও, শিখে নাও। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে।